একটু খোয়া ক্ষীর, একটু পেস্তা, একটু কাজু বাদাম আর একটু আমন্ড বাদাম কুচি দিয়ে আজকের রাজকীয় স্বাদের গাজরের হালুয়াকে সুন্দর করে সাজিয়ে নিলাম। ওই যে কথায় বলে না, পেহেলে দর্শনধারী ফির গুণ বিচারি। তবে এই গাজরের হালুয়া কিন্তু দেখতেও যেমন খাসা, খেতেও তেমনি খাসা হয়েছে। লাল গাজর, ঘি, দুধ, চিনি, খোয়া ক্ষীর আর কিছু বাদাম আর কিশমিশ, এই হলো আজকের রেসিপির উপকরণ। আমি 1 কেজি গাজর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। সারা বছর অপেক্ষা করি এই লাল লাল মিষ্টি গাজরের জন্য। শীতকালে সবার পছন্দের ডেজার্ট এই গাজরের হালুয়া লাল গাজর দিয়ে বানালে তার স্বাদ হয় এক কথায় অতুলনীয়। গাজরগুলো সব গ্রেট করে নিয়েছি। খুব বেশি সময় কিন্তু লাগলো না। 1 কেজি গাজর গ্রেট করতে আমার 10 মিনিট মতো সময় লেগেছে মাত্র। এবার কড়াইতে 50 গ্রাম ঘি গরম করে কোরানো গাজরগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো গাজরগুলো ভালো করে ভাজতে হবে। আজকাল শর্টকাট পদ্ধতিতেও গাজরের হালুয়া বানাতে দেখা যায় প্রেসার কুকারে গাজর দুধ সেদ্ধ করে। তবে আমার মনে হয় এরকম একটা অথেন্টিক ট্র্যাডিশনাল মিষ্টি শুধু শীতের মরশুমেই যেহেতু বানানো হয়, তাই একটা দিন একটু কষ্ট করা যেতেই পারে। আর গাজর গ্রেট করে ঘি দিয়ে ভেজে রান্না করলে যে স্বাদ হয় সেটা শর্টকাট পদ্ধতিতে পাওয়া সম্ভব না। গাজরগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার ফুল ক্রিম মিল্ক। দুধের সাথে গাজরগুলো একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আঁচ কমিয়ে 15 মিনিট মতো সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের নিচে দুধ লেগে যেতে পারে। এই ফাঁকে পেস্তা, কাজু আর আমন্ড বাদামগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো বাদামই আমি 50 গ্রাম করে নিয়েছি। আর পেস্তাগুলো 5 মিনিট মতো একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতে বাদামের খোসাগুলো সহজেই ছাড়ানো যায়। আর পেস্তার নিজস্ব যে এত সুন্দর একটা সবুজ রং হয়, তার জন্য বাদামগুলো আরও তরতাজা দেখতে লাগে। কাজু আর কাঠবাদামগুলোও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়ে দেব 200 গ্রাম চিনি। দুধের সাথে গাজর ভালোভাবে সেদ্ধ হবার পরেই কিন্তু চিনি দিতে হবে। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে চিনি থেকে জল ছেড়ে দেবে আর গাজর সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। তাই চিনি দেওয়ার আগে দেখে নিতে হবে গাজর ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখন হাই ফ্লেমে গাজর ফুটতে থাকবে। তাতে চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেটা আস্তে আস্তে শুকিয়ে মাখো মাখো হবে। ততক্ষণে আরেকটা কড়াইতে 2 চামচ ঘি গরম করে কেটে রাখা বাদামগুলো একটু হালকা করে ভেজে নেব। তাতে বাদামের টেস্ট আরও বেড়ে যাবে। আর কিছুটা কিশমিশও ভেজে নেব বাদামের সাথে। এই দেখো, গাজর বেশ ঘন হয়ে এসেছে। এবার 200 গ্রাম খোয়া ক্ষীর হাত দিয়ে গুঁড়ো করে গাজরের সাথে মিশিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ ক্রমাগত নাড়তে থাকবো। এতে অবশিষ্ট যে জলটুকু আছে সেটাও শুকিয়ে যাবে। রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর যেটা না দিলে হালুয়া একদম অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো ছোট এলাচের গুঁড়ো। 1 টিস্পুন এলাচের গুঁড়ো মিশিয়ে একটু নেড়ে গ্যাস বন্ধ করে দেব। একটা কথা শুনলে অবাক হয়ে যাবে, এই যে আমরা গাজর এত ভালোবাসি, গাজর দিয়ে আমরা এত সুন্দর সুন্দর রান্না করি, এই গাজর কিন্তু আমাদের ভারতীয় সবজি না। এর জন্মস্থান হলো আফগানিস্তান, ইরান, মানে ওই পশ্চিমী দেশগুলোতে। লাল, সাদা, কমলা, বেগুনি অনেক রঙের গাজর হয়, তবে আমরা লাল আর কমলা গাজরটাই প্রধানত খেয়ে থাকি। এই দেখো, ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না আবার খুব শুকনোও না, একদম পারফেক্ট। প্রিয় শীতের বিদায়বেলায় এখনও বাজারে ঢের লাল গাজর উকিঝুঁকি দিচ্ছে। এইভাবে গাজরের হালুয়া বানিয়ে প্রিয়জনদের মন জয় করার এটা কিন্তু সুবর্ণ সুযোগ। তাহলে আজকের এই ডেজার্ট তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি। সুস্থ থেকো, ভালো থেকো।